আমাদের চারপাশে এমন অনেক শিল্পী বা কারিগর আছেন যারা বছরের পর বছর বংশ পরম্পরায় তাদের ঐতিহ্য ধরে রেখেছেন, কিন্তু টাকা পয়সার অভাবে অনেকেই সেই পুরনো পেশা ছেড়ে অন্য পথে হাঁটছেন। এটা কি আমাদের সংস্কৃতির জন্য একটা বড় ক্ষতি নয়? আর ঠিক এই জায়গাটাতেই হাত দিয়েছে কেন্দ্র সরকারের PM বিশ্বকর্মা যোজনা। এটা শুধু একটা সরকারি প্রকল্প নয়, এটা আপনার সেই পুরনো দক্ষতাগুলোকে নতুন প্রজন্মের বাজারে দাঁড় করানোর লড়াই। সরকার বলছে আপনি শিখুন, আপনি তৈরি করুন, আর সেই কাজকেই এগিয়ে নিয়ে যাওয়ার পুরো দায়িত্ব তাদের। PM বিশ্বকর্মা যোজনার মাধ্যমে আপনি শুধু ট্রেনিং বা সার্টিফিকেট পাচ্ছেন না, বরং ব্যবসা বাড়ানোর জন্য আপনি পাচ্ছেন জামানতবিহীন 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ, তাও আবার 5% সুদে। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু যারা ভাবছেন এই সুবিধা আপনার নাগালের বাইরে, তাদের জন্য আজকের এই ভিডিওটি দারুণ একটি সুযোগ আনতে চলেছে। আপনি একদম সহজ ভাষায় বুঝতে পারবেন যে কিভাবে এই যোজনার সুবিধা আপনি পেতে পারেন। আমাদের রাজ্যে নতুন করে এই PM বিশ্বকর্মা যোজনা চালু হওয়ার খবরটা আসার পর থেকেই অনেকের মনে নানা প্রশ্ন জেগেছে। আসলে এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সেই সমস্ত কারিগরদের পাশে দাঁড়ানো যারা হাতের কাজকে সম্বল করে বেঁচে আছেন। কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের সাথে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সম্প্রতি যে আলোচনা হয়েছে, তাতে এটা তো স্পষ্ট যে আমাদের রাজ্যের হাজার হাজার কারিগর এই প্রকল্পের মাধ্যমে মূল ধারায় ফিরতে পারবেন। এই প্রকল্পটি শুরু হয়েছিল 2023 সালের সেপ্টেম্বর মাসে, আর এখন সেটি বাংলার প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই প্রকল্পের সুবিধাগুলি কি কি। চলুন এবার সেটার কথাই বলি। প্রথমেই বলি ট্রেনিং এর কথা। যারা এই প্রকল্পতে যুক্ত হবেন তাদের প্রথমে 5 থেকে 7 দিনের একটি বেসিক স্কেল ট্রেনিং দেওয়া হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন আপনি 500 টাকা করে স্টাইপেন্ড বা ভাতা পাবেন। অর্থাৎ শেখার সময়ও আপনার পকেট থেকে খরচা হবে না, বরং উল্টে রোজগার আসবে। ট্রেনিং শেষ হলে আপনার হাতে আসবে একটি PM বিশ্বকর্মা সার্টিফিকেট আর তার সাথে একটি পরিচয়পত্র, যা কিন্তু আপনার দক্ষতাকে সারা দেশে স্বীকৃতি দেবে। এবার আসা যাক টুল কিট ইনসেন্টিভের কথায়। আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য সরকার সরাসরি 15,000 টাকার ভাউচার দেবে, যাতে আপনি কাজের গুণগত মান আরো উন্নত করতে পারেন। এবারে আসি সব থেকে জরুরি বিষয়ে, আর তা হলো আর্থিক সুবিধা। আপনি যদি নিজের ছোট ব্যবসাটিকে বড় করতে চান, তবে 3 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন লোন পাওয়া সম্ভব। এই লোনটি কিন্তু দুটো ধাপে দেওয়া হবে। প্রথমে 18 মাসের জন্য 1 লক্ষ টাকা পাবেন, আর প্রথম ধাপে নেওয়া লোনটি ঠিকঠাক পরিশোধ করলে দ্বিতীয় ধাপে আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণের যোগ্য হবেন। সব থেকে বড় স্বস্তির বিষয় হলো এই লোনের সুদের হার মাত্র 5%, যা বাজারের অন্য যে কোনো ঋণের তুলনায় অনেকটাই কম। এছাড়াও ডিজিটাল ট্রানজ্যাকশন বাড়াতে প্রতিটি লেনদেনে আপনি 1 টাকা করে ইনসেন্টিভ পাবেন, যা মাসে 100টি লেনদেন পর্যন্ত কার্যকর হবে। চলুন এবার জানা যাক কারা এই আবেদনের জন্য যোগ্য। দেখুন, 18টি নির্দিষ্ট পেশার মানুষ এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। এর মধ্যে ছুতোর, কামার, স্বর্ণকার, কুমোর, রাজমিস্ত্রি, দর্জি, নাপিত, ধোপা, মুচি, এছাড়া খেলনা নির্মাতা এবং ঝুড়ি প্রস্তুতকারকের মতন আরও অনেক পেশা আছে। তবে কিছু শর্ত আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই 18 বছর হতে হবে এবং তাকে নিজে কাজ করতে হবে, অর্থাৎ স্বনিযুক্ত হতে হবে। সরকারি চাকরিজীবী বা তাদের পরিবারের কেউ কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া গত 5 বছরে যদি আপনি PMAGP, মুদ্রা বা PM স্বনিধি প্রকল্পের মতন কোনো ঋণ ভিত্তিক সুবিধা পেয়ে থাকেন, তবে আপনিও কিন্তু এই যোজনার জন্য যোগ্য হবেন না। একটি পরিবার থেকে একজনই এই সুবিধা নিতে পারবেন। এখন সব থেকে বড় প্রশ্ন হলো কিভাবে আবেদনটা করবেন। আবেদন করা কিন্তু খুবই সহজ। আপনি চাইলে অনলাইনে PM বিশ্বকর্মা পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন। সেখানে আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করার পর আপনার আধার কার্ডের মাধ্যমে KYC সম্পূর্ণ করতে হবে এবং তারপরে সমস্ত তথ্য ঠিকঠাক মতন পূরণ করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আর যারা অনলাইন প্রযুক্তি নিয়ে খুব একটা বেশি অভ্যস্ত নন, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা খুব সহজেই অফলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন। তার জন্য আপনি আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা CSC সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে আধার কার্ড ও মোবাইল নাম্বার নিয়ে গেলে তারা বায়োমেট্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনার আবেদনপত্র জমা দেওয়ার পুরো ব্যবস্থা করে দেবে। আবেদনটি সম্পূর্ণ করার পর আপনি একটি অ্যাপ্লিকেশন ID পাবেন, যা দিয়ে কিন্তু আপনি পরে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলা এবং রাজ্যে মনিটর কমিটি গঠন করা হয়েছে, যাতে করে প্রতিটি যোগ্য শিল্পী বা কারিগর সঠিকভাবে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। ডক্টর রজনীশ এবং আমাদের রাজ্যের মুখ্য সচিবের
কারিগরদের মধ্যে যে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে তাতেও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই প্রকল্পের বাস্তবায়নে কোনো রকমের দেরি করা হবে না। রাজ্যে প্রায় 8 লক্ষ কারিগর ইতিমধ্যেই নাম নথিভুক্ত করার জন্য আগ্রহ দেখিয়েছেন, যা থেকে বোঝাই যাচ্ছে যে এই প্রকল্পের চাহিদা কতটা। স্থানীয় স্তরে কর্মসংস্থান তৈরি করা থেকে শুরু করে আপনার তৈরি পণ্যের ব্র্যান্ডিং কিংবা ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রির ক্ষেত্রেও সরকার সাহায্য করবে। সবশেষে একটাই কথা বলবো, এই যোজনা শুধু টাকা পাওয়ার মাধ্যম নয়, এটা আপনার কারুশিল্পকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ। আপনারা যখন এই প্রকল্পের অধীনে স্বীকৃত হবেন তখন আপনার পণ্যের মানও বাড়বে এবং বাজারও বাড়বে। তাই যদি আপনার মধ্যে কোনো শিল্পগত দক্ষতা থেকে থাকে তাহলে একদমই দেরি না করে আপনার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিন এবং দ্রুত এটির জন্য আবেদন করুন। সরকারি এই উদ্যোক্তাকে কাজে লাগিয়ে নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ। আজকের এই তথ্যগুলি ভালো লাগলে পরিচিত কারিগর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ হয়তো আপনার এই শেয়ারটা কারোর জীবন বদলে দিতে পারে।